সকালবেলায় ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে ওঠার পর থেকে মানে অনেকেই আমাকে একটা ভিডিও লিঙ্ক পাঠাচ্ছে। তারপর আমি বললাম কি না কি, আর তাছাড়া আমি কাজ করছিলাম, দেখিনি। তারপর ভাবলাম যে সবাই যখন একই ভিডিও লিঙ্ক পাঠাচ্ছে তাহলে আমি একবার খুলে দেখি যে ভিডিওটা কি। তারপর যখন আমি মানে ভিডিওটা দেখলাম তখন আমি বুঝতে পারলাম যে ওই দাদাভাই মানে নিজের মন থেকে যা আসে, হয়তো সবটা না জেনে শুনে নিজের মন থেকে যা আসছে আমাকে নিয়ে একটু উল্টোপাল্টা কথা বলছে বা বলেছে। তোমরা হয়তো কম বেশি ভিডিওটা সবাই দেখেছো বা দেখা হয়ে গেছে, কারণ ভিডিওটা দেখার পরেই আমি যে সকালে ভিডিওটা পোস্ট করেছি সেখানে অনেকে এসে একটু বাজে বাজে কমেন্ট করছো। যাই হোক, যে যতটা জানে সে ততটুকু মানে জানার জন্য সে ততটা কথাই বলবে, কারণ তার ব্যতীত কথা সে কি আর বলবে। তো কথা হচ্ছে, তার ভিডিওটা দেখে এসে আমাকে যে বাজে বাজে কমেন্টগুলো করছো, ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে সেই দাদা ভাইয়ের ভিডিওতেও দেখছি তার মাকে তুলে উল্টোপাল্টা গালিগালাজ করছো। এবার দেখো, মা সবসময় মাই হয়, সেটা আমার হোক বা তোমার হোক বা যে কোনো মাই হোক। সেই দাদা ভাইয়েরও মা নেই, এটা আমি দেখলাম ভালোভাবে। এবার সে দাদা ভাইয়ের ভিডিও আমার আগে দেখেছি, এসছিল, সম্ভবত মাকেই পুজো দিচ্ছিল, নমস্কার করছিল, সামথিং এরকম একটা ভিডিও আমি দেখেছি আগে থেকেই। তো কথা হচ্ছে, খুব খারাপ লাগলো যে ভিডিওটাতে সেই দাদা ভাইয়ের মাকে নিয়ে তোমরা বাজে বাজে কমেন্ট করছো। সে আমাকে বলছো, ঠিক আছে, কোনো ব্যাপার না, কিন্তু কারো মায়ের সম্পর্কে বাজে কমেন্ট করো না। আমি চাই যে আমার মানে যারা আমাকে পছন্দ করো, আমি জানি তারাই তার ভিডিওতে গিয়ে তাকেও বাজে বাজে কমেন্ট করছো, কিন্তু আমি বলবো যে করো না। মা তুলে গালাগালি করা ঠিক না। সেহেতু আমার যারা ভালোবাসার মানুষ রয়েছে তারা এরকম করো না। ভিডিও করেছে, পোস্ট করেছে, সে যতটুকু জানে সে আন্দাজে করেছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি কিছু বলতে চাই না, কারণ উল্লেখযোগ্য বিষয় এটাই যে মানে মাকে নিয়ে উল্টোপাল্টা গালাগালি করা উচিত না। সেহেতু আমার ভালোবাসো যারা বা আমাকে ভালোবাসো যারা, তারা তার মাকে নিয়েও বাজে কথা বলো না।